দুনিয়ার মধ্যে অত্যাচারী গজব সাধনারা পানির মধ্যে থাকে আর থাকে সমুদ্রের মধ্যে। আর এই শতানারা পানির মধ্যে থাইকা মানুষের নৌকা জাহাজ পানির মধ্যে ডুবাইয়ে আর মানুষদেরকে পানির মধ্যে চুবাইয়ে কষ্ট যন্ত্রণা দিয়ে মানুষের মারে। আর এই অত্যাচারী গজব সাধনারা মানুষদেরকে বেশি আগুনের মধ্যে ফালাইয়ে কষ্ট যন্ত্রণা দিয়ে পুড়িয়ে মারে। আর এই জঘন্য অত্যাচারী খারাপ শতানারা মানুষের শরীরের মধ্যে পুরা সর হয়ে মানুষের গেড়ি মোচড়াইয়ে জানে মারে। আবার এই অত্যাচারী গজব শতানারা মানুষের শরীরের মধ্যে পুরা সর হয়ে মানুষের হাত পা মোচড়াইয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করে। আর এই অত্যাচারী গজব শতানদের ইবলিশি অত্যাচারী শক্তি পার দিয়ে এই শতানারা মানুষের সব জিনিসপত্র নষ্ট করে দিতে পারে। আবার এই অত্যাচারী গজব শতানদের এই ইবলিশি অত্যাচারী শক্তি পাওয়ার ক্ষমতার জোরে এই গজব শতানারা পারে না যে দুনিয়ার জমিনের মাটি ফাটাইয়ে পুরা দুনিয়াটাকে পাহাড় বানাই দেয়। আর এই শতানদের পাওয়ার হয়েছে ইবলিশি অত্যাচারী শক্তি পাওয়ার। আর এই শতানারা এই শতানদের এসব পাওয়ার মধ্যে সব রকমের অত্যাচারী শক্তির ভাব দেখায়। আর এই শতানারা এই শতানদের এসব ইবলিশি অত্যাচারী পাওয়ার দিয়ে এই শতানারা এইভাবে আল্লাহর দুনিয়ার সব কিছুর উপরে অত্যাচার ক্ষতি করতে থাকে। তাই মানুষেরা এসব শতানদেরকে অত্যাচারী গজব শতান বলে। তবে আল্লাহ যেন এসব শতানদের এসব ইবলিশি অত্যাচারী শক্তিপার পুরা ফানি করে। আর এসব শতানদেরকে আল্লাহ যেন দুনিয়া থেকে নিপাতিত করে। আমরা সকল ভালো মানুষেরা আল্লাহর কাছে এ দোয়া প্রার্থনা করি। আর পরবর্তী কথাগুলো, আর এসব শতানেরা হয়েছে মানুষ রূপের অত্যাচারী গজব শতান। আর এই শতানেরা এই সিস্টেমে চারিদিকে ছড়ায়। একজন হুজুর আমাকে বলছে, যেমন এই শতানেরা রানে রানে ঘষে ঘষে আর এই শতানদের পুরা শরীর লাড়িয়ে লাড়িয়ে এই শতানদের দুই পাওয়ারি চোখ দিয়ে এই শতানদের অত্যাচারী শক্তিপার চারিদিকে ছড়াইতে থাকে। আর এই শতানদের এসব অত্যাচারী শক্তি পাওয়ার এই শতানদের ইবলিশি অত্যাচারী ব্যাস হয়ে এই শতানেরা বাসিয়ে বাসিয়ে মানুষের সব দিক দিয়ে অত্যাচার ক্ষতি করতে থাকে। আর এই শতানেরা কত ভালো মানুষদেরকে কত রকমভাবে কষ্ট যন্ত্রণা দিয়ে মারতে থাকে। কারণ এই শতানেরা আমার চোখে ধরা দিয়েছে। আর এই শতানদের ইবলিশি অত্যাচারী ব্যাস হয়ে এই শতানেরা আমার পুরা শরীরের মধ্যে বাসিয়ে বাসিয়ে আমার সব দিক দিয়ে অত্যাচার ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু আমি আল্লাহর নাম বেশি বেশি করে স্মরণ করে আমি দোয়া কালাম আর সূরা কারাত পড়তে থাকি। আর আমি এভাবে কোনো রকম নিজেকে রক্ষা করি। তাই আমি এ শতানদের এসব চালাকি চালের অত্যাচারী ব্যাপারে জানতে পেরেছি। আর এ শতানদের এসব কথাগুলো আমি ফেসবুকে, ইউটিউবে, টিকটকে পাবলিশ করে লিখে লিখে মানুষদেরকে জানাইতেছি, যেন মানুষেরা এসব শতানদের এসব চালাকি চালের অত্যাচার থেকে সাবধানে থাকতে পারে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।